আসল যে ঘটনা এগুলি কিন্তু নাই। ফলে এখানে একেবারেই যে ইয়াজিদ বিন মুআবিয়াকে যে দায়ী করা হয় একেবারে ঢালাওভাবে, এটা মূলত আসলে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয়। কারণ আমরা ওখানে দেখি যে ওখানে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ব্যাপারে যে বেশি ভূমিকা পালন করেছিল, প্রধান ভূমিকা ছিল, সে ছিল ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তখন শিমর গিয়ে প্রথমে সে তরবারি দ্বারা আঘাত করে এবং তারপরে আরেকজন এসে তাকে বর্ষা দ্বারা তার বুকে মারে এবং এভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ওখানে সংঘটিত হয় এবং তার মস্তক দেহ থেকে আলাদা করে সেটাকে ইয়াজিদ এর কাছে নিয়ে যাওয়া হয়। যখন ইয়াজিদ তিনি এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই ছিন্ন মস্তক তিনি দেখলেন, তখন তিনি বলেছিলেন যে দেখো, এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হোসাইনের কোনো আত্মীয়তার সম্পর্ক থাকতো, তার যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো, তাহলে সে অবশ্যই এই কাজটা করতো না। এবং সবশেষে সে তখন আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহর কাছে বলে দোয়া করলো যে আল্লাহ, তুমি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তুমি লানত করো, অভিসম্পদ করো, তারপর তোমার অভিসম্পদ বর্ষিত হোক। কারণ তার সাথে আর ওবায়দুল্লাহ বিন হোসাইনের সাথে যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো, তাহলে সে এই কাজটা করতে পারতো না। এবং সে আরো বললো যে আমি এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর এর হত্যা ব্যতীতই আমি ইরাকবাসীকে আমার বর্ষতা স্বীকার করাতে পারতাম। এর জন্য হোসেনকে হত্যা করার দরকার ছিল না। এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহর কাছে সে কিন্তু দোয়া করতো, কান্নাকাটি করতো এবং সেটা বলতো আল্লাহুম্মা লা তুআখিজনি লিমা লাম উহিব্বুহু, হে আল্লাহ, আমি যেটা পছন্দ করিনি সে বিষয়ে তুমি আমাকে গ্রেফতার করো না, ওয়ালা উরিদুহু, এবং আমি যেটা করতেও চাইনি, অর্থাৎ হোসেনকে হত্যা করার বিষয়টা আমি কিন্তু চাইনি, এটা আমি পছন্দও করিনি। ওয়াহকুম বাইনি ওয়া বাইনা ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার মধ্যে এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এই ব্যাপারে তুমিই ফয়সালা করো। তাহলে দেখা যায় যে এই যে ঢালাওভাবে ইয়াজিদকে যে আসলে দায়ী করা হয় বা তাকেই দোষী করা হয়, এটা আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। এই জন্য মূলত দায়ী ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। আচ্ছা, তার দায়টা কি চাপিয়ে দেওয়া হচ্ছে ইয়াজিদের উপর? আর এক ধরনের দায়টা চেপে যায় এই কারণে যেহেতু তিনি দায়িত্বশীল ছিলেন, উনি খলিফা, ইয়াজিদ গভর্নর। আর এরপর আরো একটা কথা এখানে চলে আসে, সেটা হলো যে খলিফা হিসেবে তিনি গভর্নরের বিচারও তো করতে পারতেন। কিন্তু আসলে আমরা রাজনৈতিক বিষয়টা এমন যে সব জিনিস সবসময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না। ধরেন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বুঝতে পেরেছেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, তাইলে ফাহাসসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগ্গাবা ফি, কিতাব আল্লাহর কিতাবের প্রতি মানুষকে অনুপ্রাণিত করলেন, উৎসাহিত করলেন আমার নবী। সুম্মা ক্বাল, এরপরে কি বলেছেন? ওয়া আহলু বাইতি, আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহর কথা বলার পরে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইত রেখে যাচ্ছি। এরপরে কি দেখেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এই শব্দটা কোরআনের জন্য বলেন নাই, আহলে বাইতের ক্ষেত্রে এসে আমার নবী এই কথাটা তিনবার বলেছেন। কেন? কারণ কোরআন নিয়ে ডিভিশনটা হবে না, ডিভিশনটা হবে আহলে বাইত নিয়ে। সেই কারণে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদের অ্যাটেনশন ড্র করছি, তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আহলে বাইতের বিষয়। তাহলে আহলে বাইত রেখে যাচ্ছি। আহলে বাইত আমাদের হেদায়েতের চরম ঠিকানা। এটা আমি বলছি না, আমার নবী বলছেন। এটা আমার এই ওয়াজ, আপনারা হয়তো এখানে কয়েকশো মানুষ দেখতেছেন, আমি হয়তো বাসায় যেতে যেতে কম করে হলেও 30 থেকে 40 হাজার মানুষ এটা দেখবে। এটা বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষীদের কাছে চলে যাবে। এটা আমার সব ভাই, কওমি ঘরানার ভাই হোক, লামাযহাবী ভাই হোক, সবাই মুসলিম শরীফ পড়েন, এই হাদিসটাও পড়েন। আফসোসের বিষয় হচ্ছে মুহররমের মাস চলে যাবে, আমরা কখনো মসজিদের মধ্যে সাধারণ মানুষের সামনে এই হাদিসগুলা নিয়ে আসি না। আমার নবী অন্য হাদিসের মধ্যে দুইটা কথা বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ রেখে যাচ্ছি, এটাও যেমন বলেছেন। কিন্তু এর চেয়ে বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি শুধু হাদিসগুলা বলবো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আপনারা যেন জিনিসগুলা কিছু হলেও ধারণ করতে পারেন। আমার নবী অন্য হাদিসের মধ্যে, এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম। এই এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, এটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে। কি বলেছেন? এগেইন যায়েদ ইবনে আরকাম قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিছু জিনিস,
যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন? আহাদুহুমা আযমু মিনাল আখার। আমার নবী বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেই দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড়। একটা আরেকটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় আল্লাহ জানেন, কিন্তু আমার নবী বলছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা লম্বা রশি, যেই রশির এক প্রান্ত আমার আল্লাহর কাছে, আরেক প্রান্ত জমিনে। যারা কিতাবুল্লাহ শক্ত করে ধরবে তারা পথ পাবে, কিন্তু একটা ধরলে হবে? আমার নবী বলছেন না, আমি তো দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবও ধরতে হবে, ইতরাতি আমার আহলে বাইতকে ধরতে হবে। মাওলা আহলে বাইত কেন? মনে রাখবেন